রান্নাঘরে ছোট্ট একটা রান্না শেয়ার করতে অবশ্যই তোমরা সাথে থাকো, দেখতে পারবে আমি কি রান্না করছি আজকে। তো আজকে নিয়ে নিচ্ছি আমি কিন্তু গুঁড়া মাছ। এই দেখো গুঁড়া মাছটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি সাথে সাথে গুঁড়া মাছ নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজ, একটু ভালো করে বেশি করে কেটে নিচ্ছি পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে ছোটো মাছ দিয়ে বানাবো। এখন শুরু করা যাক কীভাবে বানাচ্ছি। এই দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, সব হলুদ সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আর মাছটা তো মাখতে পারে। এর মধ্যে দেখো রসুন আর লঙ্কা কাঁচায় চিড়ে নিচ্ছি, দিয়ে দিলাম। আর এই যে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই দেখো তেলটা দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে পুরো সুন্দর করে মেখে নিব। এই দেখো, কেন আজকে যেহেতু বাটা মশলা ব্যবহার করব না, আজকে গুঁড়া মশলা ব্যবহার করব, তার জন্য কিন্তু আমি একদম সব কাইটে কুটে নিয়ে নিচ্ছি। একদম হয়তো মশলা পিষেই যে বানানো যায় সেটা কোনো কথা নয়। আমাদের টমেটো দিলে ভালো হতো, তা আমার কাছে টমেটো নাই, তাই আমি টমেটো দিলাম না। এই দেখো মাখাটা কত সুন্দর হয়েছে, দেখছো? এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু এই যে মাছটা কিন্তু এখন আমি দিয়ে দেবো। এই দেখো মাছটা আমি একদম সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু জল পড়বে না, একদম জল ছাড়াই কিন্তু হবে। আর জল দিয়ে ভালো হবে না, একদম এরকম হয়ে যাবে। এই জন্য জল দিব না, এক কোথাও জল ব্যবহার করবো না। আমি এই পেঁয়াজের যে জলটা উঠবে, পেঁয়াজের জলটা দিয়েই কিন্তু আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর আমি কিসে ভাজবো অবশ্যই তোমরা সাথে থাকতে দেখো আর বলে। আর এই যে দেখো একদম সুন্দর করে মাখা হয়ে গেছে আমার। এখন যদি নিয়ে চলে আসলাম তাওয়া, বুঝতেই পারো তাওয়াটা নিয়ে চলে আসলাম। তার মধ্যে হবে কলা পাতায় মাছ ভাজা। কেননা অনেক বিরক্ত করে খায়, মানে কলা পাতায় মাছ ভাজা নাকি খুবই ভালো হয়। তার জন্য কিন্তু এরা বলতেই থাকে কলা পাতায় মাছ ভাজা খাবো, তাই আমি কিন্তু কলা পাতাটাই যে নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু এই মাছটা কিন্তু দিয়ে দিব। এই দেখো সুন্দরভাবে বসায় দিলাম। এইভাবে বসায় দিয়ে মানে হালকা আঁচে বানায় নিতে হবে। কেননা এই দেখো আমি তো জল কিন্তু একদমই ব্যবহার করি নাই, জল ছাড়াই দিলাম, তাহলে উল্টাতে সুবিধা হবে। আর মাছটাও কিন্তু ভাজা কিন্তু সুন্দরভাবেই কিন্তু হবে। আর এই যে দেখো খুব সুন্দরভাবে আমি বিছাই দিলাম। আর কলা পাতায় মাছ ভাজলে না তেলটা কিন্তু কম দিলেও হয়ে যায়। কিন্তু তোমরা অবশ্যই সাথে থাকো, দেখবে। এখন তো আমার ধরানোই ছিল। এই দেখো আমি পাশে কিন্তু এই যে বসায় দিচ্ছি কলা পাতাতে এই মাছ ভাজাটা সুন্দরভাবে আমি বসায় দিচ্ছি। হালকা আঁচে কিন্তু ভাজাটা হবে। আর এই পাশ দিয়ে কিন্তু আমি দেখো মাছের তরকারি বানিয়ে রাখছি আগের থেকে। এই দেখো কত সুন্দর কালার আসছে মাছের তরকারিটা। আর এই দিক দিয়ে কিন্তু পাতায় মাছ ভাজতেছি, তোমরা অবশ্যই সাথে থাকো, দেখতে পাবে। দেখো কলা পাতায় মাছ ভাজা কত সুন্দর ফুটতে চালু করে দিচ্ছে। দেখো আমি কিন্তু এখন এটা দিয়ে এভাবে ঢাকা দিব। এই যে দেখো এক পিসটা আমার হয়ে গেছে, তার জন্য কিন্তু আরেক পিস এখন আমি মিশিয়ে দিব। দেখলাম কত সুন্দর কলা পাতায় মাছ ভাজা। আবার এই পাতাটা এইভাবে বসায় দিলাম, দেখতেই পারলাম। আর এই দেখো পাতাটা আমি সুন্দর করে উঠায় নিলাম, দেখছো? এই দেখো কত সুন্দর কালার আসছে ভাজাটাতে, দেখছো? এই দেখো পুরো ভাব হয়ে গেছে একদম। এই দেখো কত সুন্দর। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই। কলা পাতায় মাছ ভাজা যদি খাও, একবার যদি খাও তাহলে মুখে তোমাদের লেগে থাকবে। অবশ্যই বানাই তোমরা একবার হলেও খাবে, তারপরে বলবে দিদিভাই হ্যাঁ খুব ভালো। এই জন্য আমাদের ঘরে সবসময় জেদ করে কলা পাতায় মাছ ভাজে চচ্চড়ি করো। তার জন্য আমাকে ভাজতে হয়, যতই গরম হোক না কেন আমাকে ভাজতে হয়। তার জন্য আমি কিন্তু এই কলা পাতায় মাছ ভাজলাম। টাটা বাই বাই।